বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন খলিলুল্লাহ খান। পর্দায় তাকে বেশিরভাগ সময়ই দেখা গেছে খলনায়কের ভূমিকায়। ৭ ডিসেম্বর তার চলে যাওয়ার দিন। ২০১৪ সালের রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবার চাকরি সূত্রে ২ বছর বয়সে সিলেটে চলে আসেন, সেখানেই তার শৈশব কাটে। মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবন শুরু হয়। খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল। যদিও এর আগে শুটিং শুরু হয়েছিল প্রীত না জানে রীত ছবিটির। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত গুন্ডা ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বাংলা ও উর্দু মিলিয়ে খলিল প্রায় ৮০০ ছবিতে অভিনয় করেছেন। ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেন তিনি। খলিলের উল্লেখযোগ্য ছবিগুলো হলো অশান্ত ঢেউ, কাজল, জংলি ফুল, ভাওয়াল সন্ন্যাসী, পুনম কি রাত, সমাপ্তি, নদের চাঁদ, মাটির ঘর, পাগলা রাজা, অলংকার, মিন্টু আমার নাম, যৌতুক, সোনার চেয়ে দামি, বদলা, মেঘের পরে মেঘ, আয়না, মধুমতি, ওয়াদা, ভাই ভাই, বিনি সুতোর মালা, মাটির পুতুল, বউ কথা কও, নবাব, দ্বীপকন্যা ইত্যাদি। নাটকেও নিয়মিত ছিলেন খলিল। সংসপ্তক তার অভিনয় জীবনের একটি উল্লেখযোগ্য নাটক। এই নাটকে তিনি মিয়ার বেটা চরিত্রে অভিনয় করেছেন, যা এখনও মানুষের মনে গেঁথে আছে। তিনি বাংলাদেশের আনসারের একজন কর্মকর্তা ছিলেন। ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তিনি আজীবন সম্মাননা লাভ করেন। ভদ্রবেশী, কুচক্রী ব্যক্তি, অসৎ পুলিশ কর্মকর্তা, লোভ দেখিয়ে মানুষকে ঠকানো, গ্রামের বখাটে যুবক, দুশ্চরিত্র মাতবর বা চেয়ারম্যান, এমন সব চরিত্রেও খলিল মানিয়ে যেতেন বেশ। তার কথা বলার ধরনের জন্য তিনি দর্শকের কাছে খলিল হিসেবে পরিচিতি পান। নবাব সিরাজউদ্দৌলা ছবিতে মীর জাফরের চরিত্রে অভিনয় করে খলিলকে ভক্তদের কাছে শুনতে হয়েছে, ওই দেখ মীর জাফর যায়।